আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিলস ডাইনে আপনাদের স্বাগতম। আমি মূলত চেষ্টা করি কিভাবে ঘরোয়া উপায়ে স্বাস্থ্যসম্মতভাবে পুষ্টিগুণ মাথায় রেখে রেসিপি শেয়ার করা যায়। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাজে আসবে। তো আমি আজকে আপনাদেরকে কলিজার এক্সট্রা গন্ধ দূর করার সিক্রেট টিপস সহ কলিজা ভুনা করে দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে সবসময় রান্নার রেসিপি পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি এখানে হাফ কেজি পরিমাণের কলিজা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারবেন, আপনারা চাইলে 1 কেজি বা 2 কেজি পরিমাণেরও নিতে পারবেন। শুধু সেক্ষেত্রে মশলাটার আপনারা কম বেশি করে নিতে হবে। মশলা যা আছে তাই শুধু কম বেশি করে নিতে হবে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণের কলিজা নিয়েছি। তো আমি এখন কলিজাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটেও নিতে পারবেন, চাইলে আস্তাটাই সিদ্ধ করতে পারবেন। তো আমি এখানে সিদ্ধের সুবিধার্থে পিস পিস করে নিচ্ছি, এক্ষেত্রে সিদ্ধটাও খুব ভালোভাবে হবে। তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি যা যা লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে আছে হাফ কাপ পরিমাণ জিরা বাটা, আর এখানে আছে 5 থেকে 7টা কাঁচামরিচ আর গরম মশলা। এখানে আছে একটা আলু কেটে নিয়েছিলাম, আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, আর এখানে আছে জিরা বাটা আর গোলমরিচের গুঁড়া, আর এখানে হলুদ, লবণ ও মরিচের গুঁড়া। তো আমি এখন এখানে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম। এখন আমি কলিজাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি এখন একে একে সবগুলো কলিজা দিয়ে দিলাম হাঁড়িতে। তো আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে কলিজা থেকে গন্ধ দূর করা যায়। সিক্রেট টিপসটা আপনাদেরকে এখন শেয়ার করব। কলিজাতে 1 টুকরো লেবু ছেড়ে দিলে এবং কিছু পরিমাণে লবণ দিয়ে দিলে কলিজা থেকে যে এক্সট্রা গন্ধটা আসে সেটা আর আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কলিজাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো চুলায় জাল করে নিয়েছি। তো আমি এখন এটা ঢেলে নিলাম। এরপর আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, আমিও ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি করেও কেটে নিতে পারবেন, চাইলে বড়ও রাখতে পারবেন, চাইলে আরো ছোটও করতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমার এখানে কলিজা কাটা হয়ে গিয়েছে, আমি এখন রান্নায় চলে যাচ্ছি। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু বেশি দিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এটা থেকে একটা ভালো স্মেল বের হয়। তো এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে লাল করে নেব। অনেকে পেঁয়াজ কাঁচা থাকতেই মশলা দিয়ে দেয়, এতে করে পেঁয়াজের যে একটা স্মেল আছে সেটা বের হয় না এবং তরকারির কালারটাও সুন্দর হয় না। পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে লাল করে নিলে পেঁয়াজটা খুব সুন্দর, পেঁয়াজ থেকে একটা সুন্দর স্মেল বের হয়, তরকারির কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ। আমি এখন এখানে মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাগুলো একটু মিক্সড করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নাড়তে হবে
আমি এখন এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, আমি এখন এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমার মশলা থেকে তেল উঠে গিয়েছে। তেল উঠলে বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আলুটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে, এর জন্য আমি যে কোনো তরকারিতে আলু ব্যবহার করি। তো আমি এখন এখানে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে মশলাগুলো আলু এবং কলিজার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচগুলো আস্তা রেখেছি, আমি এগুলো ফালি করিনি। ফালি করলে তরকারিটা খুব ঝাল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এটা এভাবে দিলে তরকারি থেকে কাঁচামরিচের স্মেলটা খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো আমি এখন এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিব। আমি এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। এটা এখনো ভালোভাবে হয়নি, এটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে আবারও পানি অ্যাড করব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি এখানে আরো 1 কাপ পানি অ্যাড করে দিলাম। তো আমি আবারও এটাকে খুব ভালোভাবে মিক্সড করছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমার কলিজা ভুনাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এখানে উপর দিয়ে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। জিরা গুঁড়াটা দেওয়ার পর ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য লো হিটে। তো ভিউয়ার্স, 10 মিনিট পরে ফিরে আসলাম আবার। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।